আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফরজ করে থামেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম একটা দুইটা নয়, শতাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস আছে। খাসায়েস মানে বৈশিষ্ট্য, যেটা অন্য কোন নবীর, অন্য কোন রাসূলের, অন্য কোন নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ। এতগুলো খাসায়েস দিয়ে, দালাইলুন নবুওয়া দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাজিম করছেন। ওগুলো আমরা আলোচনা করলে মাসকে মাস আলোচনা করলেও শেষ হবে না। আমাদের ওয়েবসাইটে আলহামদুলিল্লাহ আমরা দালাইলুন নবুওয়াতের আলোচনা দিয়েছি এবং ৮০টা খাসায়েসুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যেটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং এই উম্মতের জন্য খাস, এরকম ৮০টা বৈশিষ্ট্য আমাদের ধারাবাহিক আলোচনা আছে ইনশাআল্লাহ। আপনারা শোনার চেষ্টা করবেন সেখান থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে তাজিম করছেন। তাজিম করার আমরা দুই একটা বর্ণনা দিই আল্লাহ কিভাবে তাজিম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে কোরআনে কোনো জায়গায় ডাকেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে কাকে নাম ধরে ডাকছেন? আদম আলাইহিস সালাম। ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা, কারে ডাক দিবেন? ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, কাকে ডাক দিবেন? ওয়া ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। আবার সূরা আল মায়দার শেষে আছে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন ইয়া ঈসা ইবনু মারইয়াম আনতা কুলতা লিন-নাস। এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকছেন। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কারণে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ পাক ডাকছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খলিল বানাইছেন, খলিলুল্লাহ। আমরা খালি ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি যে ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। মহব্বতের সর্বোচ্চ পর্যায় হলো আল খুল্লা, খলিল। খলিল হলো সর্বোচ্চ বন্ধু, এর থেকে বন্ধু আর নাই। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর চাইতে খলিলুল্লাহ অসংখ্য উপরে। আল্লাহ পাক শুধু দুইজন নবীকে খলিল বানাইছেন, আর কোন নবীকে খলিল হিসাবে ঘোষণা দেন নাই। একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর উপরে সালাত পেশ করেন না? সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে কি করেন? সালাত পেশ করেন এবং তার ফেরেশতারাও সালাত পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সালাত পেশের ধরনটা কি রকম? রাহমাতুহু ওয়াসসানাউ আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ পাক নবীর উপরে সালাত পেশ করেন মানে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। সালাত মানে রহমত। আল্লাহর সাথে যখন সালাতের সম্পর্ক হবে তখন অর্থ হবে রহমত। আল্লাহ পাক রহমত বর্ষণ করেন এবং মালাইকাদের কাছে, ফেরেশতাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেন, তার সানা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের পক্ষ থেকে যখন সালাত হবে তখন অর্থ হলো আদ-দুআউ লাহু, ফেরেশতারা, মালাইকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন। আর ফেরেশতাদের আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। সুবহানাল্লাহ। মানে ফেরেশতারা যে যত বেশি দরুদ পড়তে পারে, দরুদ পেশ করতে পারে, সে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করেন? সালাত পেশ করেন তার তাজিমের জন্য। এবং সমস্ত মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে সালাত এবং সালাম পেশ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, সকল ঈমানদার যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাম পেশ করো।
এই জন্য 40টিরও বেশি ইবাদত আছে যেই ইবাদতের মধ্যে দরুদ সম্পৃক্ত আছে। 40টিরও বেশি ইবাদত যেই ইবাদতে দরুদ লাগে। সালাত, দরুদবিহীন কেউ সালাত আদায় করতে পারে না। প্রত্যেকটা ইবাদতে সালাতের মধ্যে দরুদ আছে, আছে না? তারপরে আপনার আজানের ক্ষেত্রে, আজান শেষ হইলে দরুদ, ওযুর ক্ষেত্রে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে 40টিরও বেশি মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ইবাদতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সম্পৃক্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই সাল্লি আলা মুহাম্মদের অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলছেন, সাল্লি আলা মুহাম্মদের অর্থ কি? আযজিম, আযজিম মুহাম্মাদান ফিদ দুনিয়া বিইলাই যিকরিহি ওয়া ইজহারি দীনিহি ওয়া ইবকাই শরীআতিহি ওয়া তাকসীরি আতবাইহি ওয়া আযজিমহু ফিল আখিরা বিতাশফীহি ফি উম্মতিহি ওয়া বা'আসহু বিল মাকামিল মাহমুদি। মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ বললাম। এটা অর্থ হলো যে আযজিম মুহাম্মাদান ফিদ দুনিয়া, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দুনিয়াতে মহত্ব দান করেন, তাজিম দান করেন, আজমত দান করেন। কিসের মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতটা হবে বিইজহারি দীনিহি, তার দ্বীনের প্রকাশের মাধ্যমে, এলাই যিকরিহি, তার জিকিরকে সমুন্নত করার মাধ্যমে, তার শরীয়তকে স্থায়িত্ব দান করার মাধ্যমে, তার অনুসারীর সংখ্যা বাড়ানোর মাধ্যমে। আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজমত দান করে নাই আল্লাহ কিসের মাধ্যমে? তার উম্মতের শাফাআতের আধিক্য বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। তার উম্মত হবে জান্নাতীদের 3/2 ভাগ অথবা অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন 120 কাতার জান্নাতি হবে, তার মধ্যে আমার উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলছেন সমস্ত জান্নাতীদের অর্ধেক আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে 70,000 বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শাফাআতের মাধ্যমে যেন তাকসীর দান করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হয়। সুবহানাল্লাহ। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ হইল এটা। তাহলে দরুদের মাধ্যমে সমস্ত মুমিনকে তাজিমের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই তাজিমটা জানাইতে হবে বিল কালবে ওয়া বিল লিসানে ওয়া বিল জাওয়ারিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমটা কালবের মাধ্যমে তাজিম হতে হবে, কারণ কালব হলো পুরা শরীরের মালিক, রাজা, সম্রাট। এখানে যা থাকবে এটাই পুরা বডিকে পরিচালনা করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা, তাজিমটা প্রথমে কালবে থাকতে হবে। এটা কালব থেকে মুখে প্রকাশ পাবে। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, সানা, জিকির, দালাইলুন নবুওয়া, খাসাইসুর রাসূল, সিরাত রাসূল বেশি বেশি জবানে বর্ণনা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, ইজ্জত বাড়ানোর জন্য চেষ্টা করবে। সবসময় মুখে আলোচনা হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতে হবে। এটা উম্মতের উপরে, সকল মুমিনের উপরে ফরজ।